মুসৌরি, যার প্রতিটি কোণে কোণে আছে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ ভাণ্ডার। প্রকৃতি যেন তার সর্বত্র দিয়ে মুসৌরিকে বিশ্বের দরবারে অন্যভাবে ফুটিয়ে তুলেছে। তাই তো প্রকৃতি প্রেমীরা এর রূপে মুগ্ধ হয়ে একে বলে পাহাড়ের রানী। ভারতের উত্তরাখণ্ডের দেরাদুন জেলার একটি জনপ্রিয় শৈল শহর হল মুসৌরি। দেরাদুন থেকে যার দূরত্ব ৩৫ কিলোমিটার এবং সমুদ্র পৃষ্ঠ থেকে ২০০৫ মিটার। মানসুর বা মাসুরীয় নামে এক ধরনের উদ্ভিদ এখানে দেখতে পাওয়া যায়, আর তারই নাম অনুসারে এই স্থানের নাম হয়েছে মুসৌরি। মুসৌরির জনপ্রিয়তা প্রকৃতি প্রেমীদের কাছে যেন দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে। হোটেল থেকে বেরিয়ে পড়লাম দেরাদুন মুসৌরি যাওয়ার উদ্দেশ্যে। আজকে হলো দীপাবলি। সেই দীপাবলির জন্য সমস্ত মিষ্টি, দেখুন কত রকমের মিষ্টি। তো আমরা এই পেছনের এই ফোর্স গাড়িটি ভাড়া করে নিয়েছি পুরো মুসৌরি ঘোরার জন্য। আমাদের এক একজনের ভাড়া পড়লো 400 টাকা করে। টোটাল 14 জনের সিট। আমাদের টোটাল পড়লো 5600 টাকা 14 জনে। হরিদ্বার থেকে বেরিয়ে পড়লাম দেরাদুন মুসৌরির উদ্দেশ্যে। আমরা এখন রওনা দিয়ে দিয়েছি দেরাদুন মুসৌরির দিকে। সবাই মিলে আমরা এতজন মিলে যেতে চলেছি দেরাদুন মুসৌরি। এই যে আমাদের ড্রাইভার ভাইয়া, যাওয়া যাক। এখান থেকে 80 কিলোমিটার দূরে মুসৌরি। আমরা এখন মুসৌরির দিকে যাব। মুসৌরি পৌঁছানোর আগে হরিদ্বারের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। হরিদ্বারের পাহাড়, খরস্রোতা গঙ্গা নদী যেন কখনো ভোলার নয়। এখান থেকে দেরাদুন মাত্র 40 কিলোমিটার। দেরাদুন পৌঁছানোর আগে পথের দুপাশে জঙ্গল উপভোগ করতে করতে আমরা চলতে থাকলাম। এটি রাজাজি ন্যাশনাল পার্কের আওতায় পড়ে। প্রথমে বলা যাক আপনারা কিভাবে মুসৌরি পৌঁছাবেন। ট্রেনে করে প্রথমে চলে আসুন হরিদ্বার। হরিদ্বার থেকে ট্রেনে করে চলে আসুন দেরাদুন রেল স্টেশন, আর সেখান থেকে সরকারি বাস অথবা শেয়ার গাড়ি করে চলে আসুন মুসৌরি। আবার আপনারা ডাইরেক্ট হরিদ্বার থেকে দেরাদুন মুসৌরির জন্য প্রাইভেট গাড়ি করে নিতে পারেন। আমাদের গাড়ি এখন পেট্রোল পাম্পের সামনে দাঁড়ানো। দেরাদুন যেতে গেলে তো গাড়িতে তেল ভরতেই হবে, যার জন্য পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি। হাইওয়ে থেকে বেরিয়ে চলে আসলাম জঙ্গলের মধ্য দিয়ে ছোট্ট একটি রাস্তায়। ভাগ্য ভালো থাকলে দেখা পেয়ে যেতে পারেন বিভিন্ন জীবজন্তু, যার মধ্যে চিতাবাঘ, ভাল্লুক, হাতি আরো অনেক কিছু। দূরে দেখা পেয়ে গেলাম আজকের মুসৌরি ভ্রমণের প্রথম পাহাড়। রাস্তায় চলতে চলতে এত সুন্দর পাহাড় দেখার অভিজ্ঞতা সঞ্চয় করলাম। গ্রামের রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম মুসৌরির আরো কাছে। হরিদ্বার থেকে 50 কিলোমিটার ট্রাভেলার গাড়ি জার্নি করে এখন আমি চলে এসেছি দেরাদুনে। এটা হচ্ছে দেরাদুনের মধ্যে পড়েছে। দেরাদুন থেকে এই বাঁদিকে, আমার বাঁদিকে চলে গেছে হচ্ছে দেরাদুন শহর, এবং এদিকে চলে গেছে হচ্ছে মুসৌরি। আমরা এখন মুসৌরির দিকে যাব, আমরা দেরাদুন শহরে যাব না। তো আমরা এখন এখানে একটু দাঁড়িয়েছি, একটু চাটা খাওয়ার জন্য টিফিন করব। টিফিন করে আমরা আবার মুসৌরি পাহাড়ের দিকে উঠব। তো জায়গাটি খুবই সুন্দর জায়গা। এই ডান দিকে চলে গেল মুসৌরি এবং বাঁ দিকে চলে গেল দেরাদুন শহর। দেরাদুনে এসে কিছুটা খিদে পেয়ে গেল, তাই একটা দোকান থেকে মোমো কিনে নিলাম। মটন মোমো, 70 টাকা প্লেট। সুন্দর মোমো, সাথে সস আছে, ঝাল এবং চাটনি দুটোই আছে, পুদিনা পাতার সস
এবং লঙ্কার সস দুটোই আছে সাথে। 70 টাকা প্লেট। খুবই সুন্দর খেতে, খুবই সুন্দর খেতে মটন মোমো। দেরাদুনের এই দোকান থেকে আদি ফাস্ট ফুড, এই দোকান থেকে আমরা সেরে নিলাম আজকে সকালের ব্রেকফাস্ট। তো মোমো খেয়ে চলে আসলাম, মোমোটা খুবই সুন্দর ছিল। এখন আবার আমাদের গাড়িতে উঠে আমরা এখন আবার মুসৌরির দিকে যাব। আমাদের গাড়ি আবার মুসৌরির দিকে যাওয়ার জন্য স্টার্ট করে দিয়েছে। আমরা আবার সবাই মুসৌরি উঠতে চলেছি। দেরাদুন থেকে সকালবেলার ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য স্থানের দিকে। সকালবেলা রৌদ্র ঝলমলে আবহাওয়া উপভোগ করতে করতে আমরা আরো কাছে পৌঁছে গেলাম। সত্যি কথা বলতে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো শহর আগে কখনো দেখিনি আমি। আমরা ওই ওপর থেকে ওখান থেকে আমরা উঠে চলে আসলাম। ওই যে রাস্তাগুলো দেখছেন ওখান থেকে আমরা আসলাম। আঁকাবাঁকা পাহাড়ি পথ দিয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম মুসৌরি। প্রকৃতির এই সৌন্দর্য যেন কোনোদিন ভোলার নয়। আমরা হরিদ্বার থেকে 80 কিলোমিটার রাস্তা জার্নি করে চলে আসলাম মুসৌরির বিখ্যাত সেই কেম্পটি ফলসের দিকে। এখান থেকে আরেকটু সামনে গেলেই সেই কেম্পটি ফলস। তো আমরা এখানে একটা হোটেলের সামনে দাঁড়িয়েছি। এখানে এই যে আমরা সবাই এতজন আছি, এতজন সবাই হোটেলের সামনে দাঁড়িয়েছি। এখানে একটু খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপর কেম্পটি ফলসের দিকে যাব। আমরা এই হোটেলের সামনে দাঁড়িয়ে পড়লাম। কেম্পটি ফলসে যাওয়ার আগেই কী করলাম, এক গ্লাস লেবুর রস না, লেবুর জল সোডা দিয়ে খেয়ে নিলাম। কেননা শরীরটা তো হাইড্রেট রাখতে হবে, ডিহাইড্রেশন হয়ে গেলে মাথা ধরবে। তো যার জন্য শরীরটা হাইড্রেট রাখার জন্য তো এই যে আমরা এই হোটেলে দাঁড়িয়েছি। এবার একটু পরে আমরা কেম্পটি ফলসের ওখানে যাব। জাস্ট এখান থেকে এবার ভিউজটা দেখুন, কতটা সুন্দর লাগছে। একদম দূরে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় ছাড়া আর কিছুই নেই। জাস্ট একবার দেখুন আপনারা। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে একটু সামনের দিকে হেঁটে গেলেই কেম্পটি ফলস। আমরা পায়ে হেঁটে এগিয়ে চললাম কেম্পটি ফলসের দিকে। চলতে চলতে দেখা পেয়ে গেলাম কেম্পটি ফলসের। এখান থেকে দেখে মনে হচ্ছে যেন স্বর্গে দাঁড়িয়ে আছি। যারা কেম্পটি ফলসের নিচে নামতে চান তারা এই রোপের মাধ্যমে নিচে নামতে পারেন।
দাঁড়িয়ে আছি কেম্পটি ফলসের সামনে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন সেই মুসৌরি বিখ্যাত সেই কেম্পটি ফলস। কেম্পটি ফলসের একটু ওপরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর জায়গা, আপনারা অবশ্যই একবার আসুন এখানে। কেম্পটি ফলস দেখা হয়ে গেল। এখন আমরা আবার নিচের দিকে যাচ্ছি, আরও উপরে উঠতাম, কিন্তু আর টাইম ছিল না বলে আর বেশি উপরে আমরা উঠিনি। তো এখন আবার আমাদের বাসের দিকে, ট্রাভেলার গাড়ির দিকে যাব। আপনারা দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের সাথে দেখা হচ্ছে মুসৌরি ভ্রমণের আগামী পর্বে।